নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমার রেসিপি চিকেন স্ন্যাক্স। বিকালবেলা যদি কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব চলে আসে, হঠাৎ করে তখন কি বানিয়ে দেবে, তখন চিন্তা হবে। এবারে যদি চিকেন থাকে তাহলে আর কোনো চিন্তার কারণই নেই। চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আদা আর রসুন বাটা 1 চামচ করে। কড়াই খানিকটা তেল দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। সবার বাড়ির সামনে তো আর দোকানপাট নেই যে গেলাম কিছু কিনে নিয়ে এলাম আর বন্ধুবান্ধবকে খাইয়ে দিলাম। আমাদের একটু অসুবিধাই হয়, সেই জন্য আমাদের একটু মাথায় রাখতেই হয় যে কিভাবে কি বানিয়ে দিলে তারাও খুশি হবে, আমরাও খুশি হব। আচ্ছা, পেঁয়াজ আদা রসুনের সঙ্গে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিলাম। এবারে যে ছোট ছোট করে মাংস কেটে রেখেছিলাম সেই মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম আদা রসুনের সঙ্গে। খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে কষে নিতে হবে আমাদের। চিকেন তো একটু জল বেরোবে, তারপরে পেঁয়াজের একটু রস আছে, সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষে নিতে হবে। আর খুন্তির সাহায্যে চেষ্টা করবে একটু চেপে চেপে মেখে নিতে কড়ার মধ্যে। রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছ তেলও ছেড়ে বেরিয়ে এসেছিল। একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে ময়দা নিয়ে নিয়েছি, এবার যেমন পিস অনুযায়ী বানানো হবে সেই অনুযায়ী ময়দাটা নিয়েছি। নুন দিয়ে ভালো করে মেখে নিলাম, তারপরে গরম জল করে চামচের সাহায্যে প্রথমে মেখে নিচ্ছি, কারণ গরম তো হাত দেওয়া যাচ্ছিল না। এবারে খুব ভালো করে রুটি যেমন ডো হয় সেইভাবে সুন্দর করে একটা ডো মেখে নেব, আর একটু সাদা তেল দিয়ে মেখে বেশ খানিকক্ষণ 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম, ওদিকে চিকেন কিমাটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে ময়দাটা পিস করে নিচ্ছি, যেমন আমি সাইজ করব সেই অনুযায়ী রুটির মতো একটু গোল্লা করে নিচ্ছি। গোলগুলো একটু হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে যেমন রুটি বেলো সেই অনুযায়ী গোল করে নেওয়া হয়েছে। এবারে একটা একটা করে অল্প অল্প করে সাদা তেল দিয়ে বেলতে থাকবো। শেপটা কেমন দেবে সেটা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। আমি একটু প্রথমে গোল করে নিচ্ছি, নিয়ে আর যেমনভাবে পরোটা বেলা হয় সেইভাবে এভাজ ওভাজ করে সেভাবেও করে নিতে পারো, আর আমি যেভাবে করছি এটাও করে নিতে পারো। প্রথমেই আমি রুটির মতো বেলে নিলাম, তারপরে চিকেনটা মাঝখানে দিয়ে দিলাম, ওপর থেকে একটা চাপ দিয়ে আর একটা সেকেন্ড বারে আবার উপর দিয়ে দিলাম, আর ধারগুলো এইভাবে নিজের আঙুলের সাহায্যে মুড়ে নিচ্ছি। বেলার কোনো দরকার নেই, কারণ পেস্ট তো দেওয়া নেই, এটাতে গোটা গোটা চিকেন দেওয়া আছে, সেই জন্য বেলা যাবে না। সব স্ন্যাক্সগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরমও হয়ে গেছে। এবার তাওয়ার মধ্যে একটা দুটো তিনটে এরম করে আমি বসিয়ে দেবো, কারণ তাওয়ার যেহেতু সাইডে জায়গা আছে সেহেতু আমি সাইড করে করে বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু পুরো ডুবো তেলে এটাকে ভাজতেই পারো। আমি এরকম অল্প অল্প করে তেল দিয়ে ভাজতে থাকবো, আর তাতে করে খেতে কোনো টেস্টের তফাৎ হয় না, শুধুমাত্র শরীরের তেলটাই বেশি যাবে ডুবো তেলে ভাজলে। ভাজতে ভাজতে বুঝতেই পারবে যে আরও একটু তেল দিতে লাগবে কি না। সেই জন্য আমি আবারও খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভেজে দুপিঠ খুব সুন্দর সোনালি কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকিগুলো আবারও দিয়ে দিলাম, একইভাবে সমস্তগুলোই আমি ভেজে নিলাম। সন্ধ্যের জলখাবারে চিকেন স্ন্যাক্স একদম রেডি হয়ে গেছে আমাদের। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, সঙ্গে চা কিংবা কফি হলে একদম জমে যাবে সন্ধ্যেটা। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, পেজটিকে ফলো করে দিও। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।